তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই মুহূর্তে আমরা ডাব্লিউবিপিএসসি এর মিসেলেনিয়াস 2026 এর কিন্তু নোটিফিকেশন পেলাম। তো আমরা দেখে নেবো এই নোটিফিকেশনে কি কি থাকছে। ঠিক আছে, তো দেখো প্রথমে যে পদগুলো রয়েছে, তো এখানে পদগুলো আমরা দেখে নেবো এক নজরে। তো দেখো এখানে ম্যানেজমেন্ট পদে যেগুলো রয়েছে সেটা হচ্ছে ব্লক ইউথ অফিসার রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, সিডিপিও অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার পদ রয়েছে। নেক্সট এখানে দেখো ইন্সপেকশন ও রেভিনিউ, ঠিক আছে, ইন্সপেকশন এখানে কি কি রয়েছে পদ, রেভিনিউ ইন্সপেক্টর পদ, ইনভেস্টিগেটিং অফিসার পদ, নেক্সট এক্সটেনশন অফিসার, নেক্সট কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, এই পদগুলো রয়েছে। দেখো অডিট এখানে পদে রয়েছে, অডিটর, কোঅপারেটিভ সোসাইটি অডিটর, এগুলো রয়েছে পদ। ঠিক আছে, তো এখানে দেখো প্রাথমিক বেতন শুরু 45,000 থেকে শুরু কিন্তু এখানে। তো ডাব্লিউবিসিএস এর চেয়ে কম সিলেবাস পড়ে কিন্তু এই র্যাঙ্কে চাকরি পাওয়া সম্ভব। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেব যোগ্যতার মাপকাঠি, কি কি যোগ্যতা লাগছে এখানে অ্যাপ্লাই করতে, কি কি যোগ্যতা লাগবে। দেখো প্রথমে রয়েছে বয়স সীমা, এজ লিমিট 20 থেকে 39 বছর। ঠিক আছে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় 42 পর্যন্ত দিতে পারবে, এসসি এসটিদের 5 বছরের ছাড় রয়েছে, 44 বয়স পর্যন্ত দিতে পারবে। এবার যদি আমরা দেখে নেই শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এখানে চেয়েছে, প্রাপ্ত নাম্বার কোনো বাধা নয়, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলে কিন্তু আবেদনের যোগ্য আপনি। ঠিক আছে, তো নেক্সট দেখো ভাষা দক্ষতা, ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা চাইছে, বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে। নেপালি মাতৃভাষাদের ক্ষেত্রেও এটা কিন্তু প্রযোজ্য নয়। ঠিক আছে, যাদের নেপালি মাতৃভাষী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় এটি। নেক্সট নির্বাচনের ত্রিস্তরীয় রূপরেখা দেখে নেব। ঠিক আছে, কিভাবে সিলেকশন প্রসেসটা হবে। দেখো প্রথমে প্রিলিমিনারি 200 নম্বরের এক্সাম হবে। উদ্দেশ্য কি, শুধুমাত্র মূল পরীক্ষার জন্য প্রার্থী বাছাই করা এখানে উদ্দেশ্য এটার। নেক্সট কোর ব্যাটেল মেন্স 450 নম্বর ডিসক্রিপটিভ, তো 450 নম্বরের ডিসক্রিপটিভ হবে। এখানে উদ্দেশ্য কি, মেধা তালিকার মূল ভিত্তি এখানটায় কিন্তু নির্ধারণ হবে। নেক্সট রয়েছে কি চূড়ান্ত স্টেপ, ঠিক আছে, সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। 100 নম্বরের এখানে ইন্টারভিউ হবে। প্রার্থীদের অফিসার সুলভ ব্যক্তিত্ব যাচাইয়ের কিন্তু এটা শেষ স্টেপ। তো আমরা দেখে নিলাম এখানটা 200 নম্বরের প্রিলিমিনারি, 450 নম্বর ডেসক্রিপটিভ পেপার আর পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ হবে এখানে কিন্তু। ঠিক আছে, নেক্সট এখানে দেখো সাফল্যের চূড়ান্ত সমীকরণ, মেন্স কিন্তু 450 নম্বর প্লাস পার্সোনালিটি টেস্ট 100 নাম্বার। তো চূড়ান্ত মেধা তালিকা কিন্তু এখান থেকে হবে 550 নাম্বারের। ঠিক আছে, তো প্রিলিমিনারি পরীক্ষা প্রাপ্ত নম্বর চূড়ান্ত মেধা তালিকা মেরিট লিস্টে কিন্তু যোগ হয় না। ঠিক আছে, প্রিলিমিনারি যে নাম্বারটা সেটা কিন্তু যোগ হয় না, এটি শুধুমাত্র কোয়ালিফায়ার রাউন্ড কিন্তু একটা। ঠিক আছে, তুমি প্রিলিমিনারি দিলে কিন্তু সেটা কিন্তু যোগ হবে না, যোগ হবে কিন্তু মেইনসের নাম্বার আর পার্সোনালিটি টেস্ট যেটা ইন্টারভিউ এর নাম্বার। তো এটা বুঝতে হবে কিন্তু। দেখো ফার্স্ট, তো স্টেজ নাম্বার 1 প্রিলিমিনারি। ঠিক আছে, তো এখানটায় 100 নাম্বার 200 নাম্বার এখানে থাকছে। মোট প্রশ্ন থাকবে 100টি, প্রতিটির মান থাকবে 2 করে। অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ ধর্মী প্রশ্ন হবে এখানে। তো এখানে কি কি থাকছে দেখো, জেনারেল স্টাডিজ থেকে থাকবে 75টি প্রশ্ন থাকবে এখান থেকে 150 নাম্বারের। ঠিক আছে, তো 75% এখান থেকে থাকছে। নেক্সট পাটিগণিত অ্যারিথমেটিক থেকে থাকছে 25টি প্রশ্ন 50 নাম্বারের, তো 25% প্লাস 75%। তো এটা একটা হিসেব। ঠিক আছে, তো এবার দেখো তুলনামূলক বিশ্লেষণ, প্রিলিমিনারি প্রিলি বনামস মেইনস যে পার্থক্য সেটা আমরা দেখে নেব। দেখো পরীক্ষার ধরন, এখানটা প্রিলিমিনারিতে এমসিকিউ আর মেন্সে হবে ডেসক্রিপটিভ। ঠিক আছে, বিষয় সাবজেক্ট এখানটা থাকবে শুধুমাত্র জিএস। ঠিক আছে, প্রিলিমিনারিতে আর পাটিগণিত, নো ইংলিশ কিন্তু থাকছে না প্রিলিতে। নেক্সট মেন্সে যদি দেখো, মেন্সে পেপার 1-এ কিন্তু ইংরেজি থাকবে 150 নাম্বার, পেপার 2-এ থাকবে বাংলা 150 নাম্বার, পেপার 3-তে জিএস থাকবে 100 নাম্বার, ম্যাথ থাকছে কিন্তু 50 নাম্বারের এখানটা। তো মেন দেখো প্রিলি পাস করলেই কিন্তু যে তুমি পেয়ে যাচ্ছ সেটা না, কিন্তু এখানটা মেন্স কিন্তু এখানটা ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ এখানটা। তো এখানে দেখো মেন্স কিন্তু এখানটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেন্সে দেখো পেপার 1 ইংরেজিতে কিন্তু 150 নাম্বার, বাংলাতে 150, জিএসএ 100, ম্যাথে 50। ঠিক আছে, সবচেয়ে কম থাকছে ম্যাথ, কিন্তু বেশিরভাগ ইংরেজি বাংলা জিএস কিন্তু থাকছে বেশি নাম্বার এখানটা। এবার সময়সীমা যদি দেখি, এখানটা নির্দিষ্ট সময় রয়েছে এখানটা। ঠিক আছে, আর মেন্সের ক্ষেত্রে প্রতিটি 100 নম্বর পেপারের জন্য 90 মিনিট পাবে। ঠিক আছে, 150 নাম্বার পেপারের জন্য 90 মিনিট তুমি পাচ্ছ এখানে। এবার দেখো মূল লক্ষ্য,
নেগেটিভ মার্কিং এরিয়া কাট অফ পার করা এখানটা লক্ষ্য থাকবে। আর মেন্সের লক্ষ্য থাকবে সর্বোচ্চ নম্বর তুলে র্যাঙ্ক নিশ্চিত করা কিন্তু এখানটা। ঠিক আছে? যত উপরে র্যাঙ্ক থাকবে তত তুমি এগিয়ে। এবার যদি সিলেবাস ম্যাপ আমরা দেখি, জেনারেল স্টাডিজ এবং ম্যাথ, ঠিক আছে? জিএস যে কোর, ঠিক আছে? জেনারেল স্টাডিজ সেখানটা কি থাকছে দেখো, এখানটা আমরা যদি দেখি মেন সেগুলো হচ্ছে থাকছে এখানটা ভূগোল, জিওগ্রাফি, হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি, ইকোনমি থেকে থাকছে, জেনারেল সায়েন্স জিএস, ঠিক আছে? স্ট্যাটিক জিকে থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, পলিটি থাকছে। তো দেখো এগুলো থাকছে। গণিত থেকে, ম্যাথ থেকে কি থাকছে, পাটিগণিত থেকে দেখো শুধুমাত্র মাধ্যমিক মানের বেসিক অঙ্ক কিন্তু এখানে থাকছে। নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম, বোর্ড, স্ট্রিম, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ম্যাচুরেশন, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো কিন্তু থাকছে। ঠিক আছে? যেগুলো মাধ্যমিক লেভেলের বেসিক অঙ্ক সেগুলো কিন্তু থাকছে। এবার দেখো মেন্স সিলেবাস, ভাষা লড়াই এখানে 300 নম্বর রয়েছে। পেপার 1 ইংলিশ 150 নম্বর, পেপার 2 বেঙ্গলি সেটাও কিন্তু 150 নম্বর। দেখো এখানে কি থাকছে, ড্রাফটিং রিপোর্ট, ঠিক আছে? অনুবাদ থাকছে, ট্রান্সলেশন, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি থাকছে। ঠিক আছে? প্রেসি বা সারাংশ লিখন থাকছে এখানটা, প্রেসি, সামারি, রাইটিং মাধ্যমিক স্তরের লেভেলের কিন্তু থাকবে এখানে। আর থাকছে কি বেসিক গ্রামার, ঠিক আছে? সিনোনিম, অ্যান্টোনিমস, বাংলা যেটা সমর্থক বিপরীত শব্দ, বিপরীত শব্দ, ভোকাবুলারি ফ্রেশ থাকছে, বাংলায় বাগধারা, শব্দভাণ্ডার, সেন্টেন্স কারেকশন, বাক্য সংশোধন কিন্তু থাকছে। দেখো এখানে মিসলেনিয়াস কেন সেরা সুযোগ, ঠিক আছে? দেখো অ্যাডভান্টেজ গুলো কি রয়েছে। প্রিলিমিনারিতে ইংরেজির ভয় নেই এখানে, ঠিক আছে? যারা গ্রামারে দুর্বল তাদের জন্য সুবর্ণ সুযোগ। প্রিলিমিনারিতে কোনো ইংলিশ কিন্তু এখানটা থাকছে না। অ্যাডভান্টেজ 2, কোনো রিজনিং কিন্তু এখানে থাকছে না। মাথা খাটানো জটিল পাজল বা রিজনিং এর কোনো অস্তিত্ব কিন্তু এই পরীক্ষায় নেই। তো এটা একটা কিন্তু অ্যাডভান্টেজ থাকছে। তো 3 নাম্বার অ্যাডভান্টেজ কি, কোনো অ্যাডভান্স ম্যাথ এখানটা কিন্তু থাকছে না। শুধুমাত্র ক্লাস 9 থেকে 10 বেসিক যে পাটিগণিত সেটা থাকছে। বীজগণিত বা ত্রিকোণমিতির কোনো চাপ কিন্তু এখানটা নেই। তো এই 3টে কিন্তু অ্যাডভান্টেজ থাকছে। ঠিক আছে? তো ডাব্লিউবিসিএস এর তুলনায় অনেক ছোট সিলেবাস পড়ে অফিসার র্যাঙ্কে চাকরি কিন্তু এখানটা সম্ভব। তো প্রস্তুতির রোড ম্যাপ সময় এখন কি, সেটা হচ্ছে শর্ট নোটিফিকেশন আউট 2024-এর পর কিন্তু অবশেষে আমরা দেখতে পেলাম। তো এবার দেখো বিস্তার নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ শুরু 30 তারিখ থেকে। টার্গেট কি সম্ভব পরীক্ষা হতে পারে মে, জুন, জুলাই নাগাদে। তো একটা ধরে নাও এই মাসের দিকে। তো এখন কি মনে রাখবেন, এই প্রস্তুতির মাধ্যমে আসন্ন ক্লার্কশিপ এবং আইডিও পরীক্ষার জন্য কিন্তু আপনি অনেকটা এগিয়ে থাকবেন কিন্তু। ঠিক আছে? এই প্রস্তুতির মাধ্যমে। তো আমরা দেখে নিলাম পিএসসি নোটিফিকেশনে যা যা দেওয়া রয়েছে সেগুলো আমরা বিস্তার এই ভিডিওর মাধ্যমে দেখে নিলাম। আশা করি তোমরাও বুঝতে পেরেছো ভিডিওর মাধ্যমে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যে কোনো আপডেট নিউজ তোমরা পাবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।